আসসালামু আলাইকুম। আজ একটা বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে সালমান আব্বু আমাদেরকে ট্রিট দিবে। সেইজন্য বলছে, "চলো আজ আমরা রিক্সায় ঘুরবো। তারপর কিছু খাওয়া-দাওয়া করবো।" যদিও এখন লাঞ্চ টাইম, দুপুরবেলা। তো হঠাৎ করে আমি বাসায় যেহেতু রান্না করেছি, আমার অর্ধেক রান্না প্রায় হয়ে এসেছিল। এরকম সময় সে এই কথা বলল। তো যাই হোক, যেহেতু ট্রিট দিতে চাচ্ছে, তো আর কি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো কোথায় নিয়ে যাচ্ছে সামনে গেলে বুঝবো। এই যে আমাদেরকে নিয়ে এসেছে সুলতান ডাইন। এইটা হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ডের কাছেই। যেকোনো রিক্সা অথবা বাস জিগাতলা বাস স্ট্যান্ড বললে এখানে নামিয়ে দিবে। তো আমরা এখানে আসলাম, আমরা এখানে ১ম আসলাম। তো সুলতান ডাইনে আসলে কাচ্চির জন্য খুবই বিখ্যাত। যার কারণে এখানে প্রায় মানুষ কাচ্চির জন্য এখানে খেতে চাইলে এখানেই আসে। তো এখানে যেহেতু আমরা ১ম এ আসলাম, তো এইখানে আমরা আসলে ঢোকার গেট কোনটা খুঁজে পাচ্ছিলাম না। তো একজনকে জিজ্ঞাসা করার পর সে বলল এখান থেকে সামনে যে গেলেই গেটটা দেখা যাবে। যদিও এইখানে সব ব্যানার দিয়ে রেখেছে, আ রেস্টুরেন্টের নামটা এখানে এমনভাবে লেখা হয়েছে, মনে হচ্ছে যেন এখানে আসলে গেট, কোনো তীর চিহ্ন ওরকমভাবে দেওয়া নেই এখানে। যার কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছিল। তারপরে একজনকে জিজ্ঞাসা করার মাধ্যমে জানতে পারলাম। তখন আমরা সামনের দিকে গেলাম। তো এইখানে এসে তো সালমান ফার্সি খুবই খুশি। সে এখানে এসে একটা আ এই সিঁড়িতে উঠে খুবই খুশিতে সে খুশিটা প্রকাশ করলো একটা ড্যান্স দিয়ে। আসলে বাচ্চারা এরকমই, কোথাও বেড়াতে ওরা খুবই আনন্দ মজা পায়। তো এখানে আমরা আ সুলতান ডাইনে ১ম এই লিফট রয়েছে। তো আমরা সিঁড়িতে উঠলাম, কারণ এটা হচ্ছে দোতলায়। তো উঠেই দেখলাম খুবই আয়োজন, মনে হচ্ছে যেন বিয়েবাড়ির আয়োজন। মানুষ মানে সবাই এখানে, আজকে যদিও শুক্রবার ছিল না, কিন্তু শনিবার আজকে দিনটা। তবু মনে হচ্ছে যেন কোনো বিয়েবাড়ির দাওয়াত খেতে এসেছি। আশেপাশে এত মানুষ। আমরা কোনো বসার জন্য কোনো টেবিলই খালি পাচ্ছি না। সব টেবিলে মানুষ। আর আশেপাশে অনেক মানুষ টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তারা আগে থেকে তাদেরকে বলে রেখেছে, অথবা যে তাদের খাওয়া শেষ হলে তারা বসবে। এরকম মানে সেজন্য তারা পাশে দাঁড়িয়ে আছে। তো আমরা হেঁটে দেখছি যে এরকম কোনো টেবিল আছে কিনা যাদের নাকি খাবার শেষ মুহূর্তে। তো যাই হোক, অনেকক্ষণ হাঁটাচলা করার পর জানতে পারলাম যে ওনাদের আরেকটা শাখা রয়েছে, সেটা হচ্ছে এই বিল্ডিংয়েরই ৪ তলায়। তো আমি এখানে ওর আব্বুকে বললাম, "ঠিক আছে, আমি এখানে তাহলে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকি, আর আপনি ৪ তলায় যেয়ে দেখে আসেন যে আসলে ওইখানে কি অবস্থা। যদি ওইখানে এরকমই অবস্থা থাকে তাহলে তো সমস্যা। তাহলে তো এই চেয়ারটা হারাবো। ওইখানে ও তো ওইখানে যেয়ে বসতে পারবো না।" একই সমস্যা হলে তো এইজন্য এখানে আমি দাঁড়িয়েছিলাম। আর ওর আব্বু উপরে যেয়ে দেখে আসলো যে আসলে কি অবস্থা। তো ওইখানে ওর আব্বু যাওয়ার পর বলল যে, "না, ওইখানে সিট খালি আছে।" তো ওরা আ লিফটে করে এখন যাচ্ছে ৪ তলায়। তো কিছুক্ষণের মধ্যেই সালমান ফার্সির চাচ্চু আর মামা চলে আসলো। আজকে যেহেতু অফিস টাইম ছিল, যার কারণে ওর আব্বু চাচ্চু আর মামা অফিসে ছিল। তো তাদেরকে নিয়ে আমরা আসলাম একসাথে লাঞ্চ করব সেজন্য। আসলে এটা আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করে আ ওর আব্বু বলল, যার কারণে আসলে এখানে আসা। তো আমরা খাবার অর্ডার করে দিলাম। মেনু দেখে খাবার অর্ডার করেছি। আসলে খাবার অনেক টাইপেরই খাবার ছিল। যেহেতু আমরা ১ম আসলাম, সেজন্য, যেহেতু এটা কাচ্চির জন্য বিখ্যাত, সেজন্য আমরা কাচ্চি অর্ডার করলাম। তো এখানে চেয়ারগুলো বসার জন্য খুবই আরামদায়ক ছিল। তো সবকিছু মিলে এখানে আসলে এসে ভালোই সবারই ভালো লাগছে। তো আমার সালমান ফার্সির চাচ্চু বলল যে আ আ এর আগেও খেতে আসছিল, তখন নাকি খাবার ভাল লাগছিল। মানে আজকের খাবারের তুলনায় সেদিনের খাবার নাকি ওর কাছে ভালোই লাগছে। তো যাই হোক, আমরা কাচ্চি অর্ডার দেওয়ার পরে কাচ্চি আসলো। সবাই মিলে কাচ্চি খেলাম। এখানে আরেকটা আ জুস, যেটা নাকি আমি ১ম খেলাম, সেটাকে বলে জাফরান। তো
তো জাফরানের জুসটা খেয়ে আসলে ভালো লাগলো। আমি ১ম এ ভাবছিলাম এটা হয়তোবা আমের শরবত হবে। দেখতে প্রায় মানে ম্যাঙ্গো জুসের মতোই মনে হচ্ছিল। কিন্তু পরে খেয়ে দেখলাম যে না এটা অন্যরকম। যেরকম খাবারের সাথে আমরা এই এটাকে কি বলে? বোরহানি খাই, ঠিক তেমনি অনেকে এই জাফরানটাও খায়। তো সালমান আব্বুকে বলার পরে এটা একটু পরে আ অর্ডার দেওয়া হয়েছিল। যার কারণে এটার ভিডিওর মধ্যে এটা হয়নি। এটা পরেই আমরা আবার সবাই মিলে খেয়েছিলাম। ভালোই লাগছিল। আর আজকে আমাদের ছিল ৭ম বিবাহবার্ষিকী। তো এই দিনটা আমরা কখনোই ধুমধাম করে এরকম পালন করা হয় না। নিজেদের মধ্যে নিজেরাই করি। যদিও এটা সালমান আব্বুর ততটা খেয়াল থাকে না। সে তার কাজের আসলে ব্যস্ত থাকার কারণে তার মনে থাকে না। যদি আমার মনে থাকে আমি আগের দিন রাতে তাকে যখন বলি আমাকে গিফট দিতে হবে, তখনই সে আসলে বুঝে যায় যে আমি কেন গিফট চাইলাম। কারণ এই দিনটা আসলেই আমি তার কাছে গিফটের কথা বলি, তখনই সে বুঝে ফেলে যে এটা অ্যানিভার্সারি ডে। যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারাটা জীবন এইভাবে কাটিয়ে দিতে পারি। সুখে দুঃখে দুজন দুজনের পাশে যেন সবসময় এভাবে থাকি। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা সুলতান ডাইনের কাচ্চিটা ভালোই লাগছে। তো আমরা সবাই এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে কতক্ষণ হাঁটা চলা করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।